নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি পাখির বাসার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর বানানো কিন্তু খুবই সোজা, খুব অল্প সময়ে হয়ে যায়, আর খুবই হেলদি। চটপট করে কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো। তো চলো পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কিন্তু একটা আলু আর একটা গাজর নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এরপর দুটো পাত্র নিয়েছি, আর তাতে তিনটে আমি ডিম ফাটিয়ে নেব। আর ডিমটা যে ফাটাবো, সাদা অংশটা আর কুসুমটা কিন্তু আমি আলাদা করে নেব। ভিডিওতে যেমন দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে কুসুমটা খুব সাবধানে আলাদা করে নিতে হবে। এরপর ডিমের যে সাদা অংশটা, তাতে গ্রেট করা গাজর আর আলুটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি ম্যাজিক মশলা। তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো বা তোমাদের পছন্দসই মশলাও ব্যবহার করতে পারো। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাতে তেল গরম করে ওই মিশ্রণটা দিয়ে দেবো এক হাতা করে, দিয়ে মাঝখানটা একটু চামচের সাহায্যে একটু ফাঁকা করে নেব। যেহেতু রেসিপিটার নাম দিয়েছি পাখির বাসা, তো মাঝখান থেকে একটু ফাঁকা করে নিলাম। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, খুব বেশি যেমন না হাই থাকে, তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো দেখো এখানে আমি তিনটে এইভাবে করে নিয়েছি। এরপর মাঝখান থেকে দিয়ে দিলাম ডিমের কুসুমটা। তোমরা চাইলে ডিমের কুসুমটা সামান্য একটু নুন আর বা অল্প যে কোনো তোমাদের পছন্দসই চাট মশলা টশলা দিয়ে কিন্তু তোমরা ফেটিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এরপর ঢাকা দিয়ে অল্প আঁচে এইভাবে আমি রান্না করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখো, দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। বাড়ির সবাই কিন্তু আবার বানাতে বলবে। আর এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, আর কেটেও তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর ভেতর থেকেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। আর একটু সাজানোর জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো, পাখির বাসার নাস্তা রেসিপি কিন্তু আমার পুরোপুরি রেডি পরিবেশনের জন্য। তো বন্ধুরা, যতটা সুন্দর হয়েছে ততটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আমি আবারও বলছি, আর তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। তো আর দেরি না করে চটপট বাড়িতে এইভাবে নাস্তা রেসিপি বানিয়ে ফেলো, নিজেও খাও ও পরিবারের সবাইকে খাওয়াও এবং বাচ্চাদের টিফিনেও দাও। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।